হয়েছে, ঠিক আছে, অনেক কথা হয়েছে। উনি আমাকে একটা কথা বলছে যে এখন যে অবস্থা চলতেছে এরপরে একটা সিচুয়েশন আসবে, ডেভেলপ করবে, তারপরে ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তাই তোমরা ডিসহার্টেন হয়ে না, এটা আমার সে বলছে। রাষ্ট্রপতির অ্যাকশন শুরু, সুযোগ বুঝে একই কাণ্ড ঘটিয়ে দিলেন তিনি। অবশেষে জরুরি অবস্থা জারি, খেলা শুরু করেছে শেখ হাসিনা। আমি ছাত্রলীগ করতাম হিসেবে শাহাবুদ্দিনের সময় শেষ, রাষ্ট্রপতিকে সরানোর প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে সরকার। শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানান। আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেবো জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দর্শক, 5ই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে, কথা বলতে পারবে, কিন্তু সেটি যেন আশায় গুরুবালি। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই, দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে দর্শক, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের 2000 ছাত্র প্রাণ দিয়েছে এবং 2000 ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নির্বিচারে আর কখনোই কোনো রকমের জুলুম নির্যাতনের শিকার হবে না, কোনো চাঁদাবাজের শিকার হবে না। কিন্তু বিগত 17 বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র 11 মাসেই। দর্শক, এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন? বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন সেই ভিডিওতে। কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম। আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম। সত্য কথা বলতে, সম্মানিত প্রধান বিচারপতি, ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয়, কিন্তু কদিন আগেরই তো কথা। আমার যেখানে অস্তিত্ব এইরকম, সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে, আপনারা ক্ষমা করবেন। আপনারা সকলেই জ্ঞান গর্ব, আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। খুব বেশি দিন না, দ্রুতই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং মানুষের এই ভালোবাসা নিয়েই, জনগণের ভালোবাসা নিয়ে এবং জনগণের জন্যই বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করবেন, সাধারণ মানুষের ভালোবাসার জন্য এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি করবেন। কোন নেতার হুকুম লাগে নাই, মানুষ 32 নম্বরে গিয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবার জন্য এবং 32 নম্বরে ফুল দেবার জন্য। এটাই তো বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা, এইভাবেই তো ভালোবাসা প্রকাশ পায়, অন্তর থেকে শ্রদ্ধা আসে। আর পরিষ্কার করে বলি, যারা বঙ্গবন্ধুর বাড়ির গতকাল দখল নিয়েছেন, কারা দখল নিয়েছেন আমি জানি না, তবে এই দেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আপনি যেরকম রাজনীতি করছেন, আমাদেরও কিন্তু সেরকম রাজনীতি করার অধিকার আছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরাও এই দেশেরই সন্তান। অতএব দেখা হবে কারা বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করেছে। প্রত্যেকটি মানুষের ছবি আমাদের কাছে আছে, আমরা এদের তালিকা তৈরি করেছি এবং প্রয়োজনে এটা আমরা দেখব। এদেশের সাধারণ ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষ বলেন, এদের কিন্তু কোনো দোষ নেই। এরা বঙ্গবন্ধুর প্রতি যথেষ্ট তাদের ভালোবাসা। আমি বারবার বলছি, গুটি কয়েক লোক যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই সিলেটের থেকে সাদা পাথরগুলো চুরি করা হয়েছে। এই যে এই চাঁদাবাজগুলা, এই সন্ত্রাসীগুলাই, এরাই প্রত্যেকটি জায়গাতে একের পর এক এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যারা গতকাল 32 নম্বর দখল নিয়েছে। এই সন্ত্রাসী চাঁদাবাজগুলাই, এটা স্পষ্ট, আমাদের কাছে তালিকা আছে, প্রয়োজন মতো এটা প্রকাশ করা হবে, তখনই দেখা যাবে। তবে এইটাই বলি, রাজনীতি করার অধিকার সবারই আছে। আপনি যেরকম দখল নিচ্ছেন, আমাদেরও রাজনীতি করার অধিকার আছে। দেখা হবে। আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায়, তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে, তখন আমার এই লাঠিয়াল বাহিনী দেখিব করে যে সেনাবাহিনী 1 বছরের প্রশিক্ষণ নাই। একটা সৈনিককে বছরে 3 বার ফায়ারিং প্র্যাকটিস করতে হয়, 3 বার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয়।
গত 1 বছর একবার ফায়ারিং প্র্যাকটিস করেছেন? তার মেডিকেল করাতে হয়, তার মেডিকেল করেছেন আপনি গত 1 বছরে? আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে, আজকে 32 নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে, তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে? সেনাবাহিনীকে আপনি আজকে কলঙ্কিত করে ফেলছেন, তাকে জামাতের সেনাবাহিনী বানাচ্ছেন, বিএনপি সেনাবাহিনী বানাচ্ছেন, এবং প্রতিটা অফিসের খবর নিয়ে দেখেন আজকে জুনিয়র সিনিয়র সবাই। এবং আজকে জেনারেল হুদ হচ্ছে এনসিবি ছেলেদের সঙ্গে কথা বলে, আজকে জেনারেল হুদ হচ্ছে ওই আর্মির অফিসারদের সঙ্গে বলে, বিএনপি লোকদের সঙ্গে কথা বলে। আমরা এরকম সেনাবাহিনী চাই না। সেনাবাহিনী হবে একটা কঠিন সেনাবাহিনী, যে কারো একমাত্র তার কমান্ড ছাড়া কারো কথা শুনবে না, সে কোনো রাজনীতি প্রভাবান্বিত হবে না, তার একমাত্র ধারণা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা। বাংলাদেশের সার্বভৌমত্ব যে আঘাত করবে তার বিরুদ্ধে সে লড়বে, যদি আমি পুলিশ সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাকে লড়বে। কাজে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাই দিয়েন না। ডিজিএফআই হাইলি মিসইউজড একটা অর্গানাইজেশন, প্রচন্ডভাবে তাকে মিসইউজ করেছি আমরা। সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি, ডক্টর ইউনূস কি সামাল দিতে পারবেন কিনা, যে এই যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলো তিনি বা সংকটগুলো তিনি নিরসন করতে চান। এই সংকট নিরসন করতে গিয়ে যদি তাকে ক্ষমতা গ্রহণ করতে হয়, তবু সম্ভবত তিনি প্রস্তুত, মানে গ্রহণ করতে আগ্রহী বা গ্রহণ করতে চাই, এরকম একটা আমরা পসিবিলিটি দেখতে পাচ্ছি। তবে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ করে, তাহলে এই দেশের মানুষ মিছিল করবে, রাজপথে নেমে পড়বে। কেননা অন্তর্বর্তী সরকার এক ধরনের দেশ চালাতে ব্যর্থ। তারপরে রাজনৈতিক দলগুলো জনগণের কাঙ্ক্ষিত মানের রাজনৈতিক দল হতে পারেনি। জনগণ যেমন আশা করেছিল যে 5 আগস্টের পরে হয়তো অন্যান্য রাজনৈতিক দলের ভিন্ন রূপ দেখতে পাবে, তারা বৈষম্যহীন রাজনৈতিক দল দেখতে পাবে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় এসে তারা যেভাবে লুটতরাজ করতে শুরু করেছে, চুরি ডাকাতি ছিনতাই করতে শুরু করেছে, এদেশের আপামর জনতার বিশ্বাস উঠে গেছে। মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে স্বৈরাচারের মনোভাব আছে। একটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের। এখন এই যে হঠাৎ করে বিএনপিকে টার্গেট করে নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে হয়েছে, ঠিক আছে, অনেক কথা হয়েছে। উনি আমাকে একটা কথা বলছে যে এখন যে অবস্থা চলতেছে, এরপরে একটা সিচুয়েশন আসবে, ডেভেলপ করবে, তারপরে ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কাজে তোমরা ডিসহার্টেন হয়ে না, এটা আমার সে বলছে। তো এখন ওটা কি মিন করছে, এটা আমি মানে অনেক অ্যানালাইসিস আছে এই কথাটার উপরে, অনেক ঠিক আছে, বাট ওনার এটা মানে মনের কথা। এখন তুমি আমার একটা কথা বলো যে এইচপিএম কি জেনারেল ওয়াকারের উপর তো অনেক প্রচন্ড খেপা নাকি? হ্যাঁ, উনি ওনার উপর প্রচন্ড খেপা না, শুধুমাত্র উনি অবস্থা ওনার প্রতি ইমপ্রেশনটা হচ্ছে, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইমপ্রেশনটা হচ্ছে এই যে এক্স প্রাইম মিনিস্টার বা এইচপিএম উনি নিজে আমাকে সরাসরিভাবে ফোন দিয়েছেন। উনি আসলে বেসিক্যালি 5 তারিখে যাননি, উনি আরো আগে চলে গিয়েছেন। তো উনাকে যেটা উনি চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকার কিন্তু বিষয়টা জানতেন না। উনি যে চলে গিয়েছেন জেনারেল ওয়াকার জানতেন না, জেনারেল ওয়াকার জেনেছেন কয়েকদিন পরে। মানে উনি চলে যাওয়ার মানে উনি জেনেছেন, জেনারেল ওয়াকার জেনেছে 5 তারিখে, কিন্তু উনি চলে গিয়েছেন তারও আগে। যাকে নিয়ে উনি চলে গিয়েছেন, ওনার সেফ অ্যান্ড সিকিউরিটির জন্য ইন্ডিয়া ওনাকে এখান থেকে নিয়ে গিয়েছে। তো আমি তখন ইউকেতে ছিলাম, আমি ইউকে থেকে ফ্রান্সের দিকে যাচ্ছিলাম, তখন আমি এয়ারপোর্টে, তখন উনি আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে বললেন যে আমি যাচ্ছি, এই আমার কিছু মেসেজ আছে, তুমি কি একটু শুনবা কিনা? তো আমি ওনার মেসেজগুলো আমি বললাম যে আমি তো এখন আপু এয়ারপোর্টে, বলো যে তুমি আমার জন্য 10টা মিনিট সময় দাও, 10টা মিনিট কথা শোনো এবং এরপরে শেষ করে তুমি প্লেনে উঠো। তখন আমি দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন, তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কি মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে, সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ, এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।